শান্ত বিকেলের যেই ওয়েদারটা বা যে বাতাসটা, এটা আসলে পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এখানে চাপাই আছে, মেড ইন চাপাই। তো আসলে অনেক ভালো লাগলো সারাদিন থেকে। আসলে এক কথা অসাধারণ ফিলিংস, এটাই বলবো। আর চাপাই যে বিখ্যাত আম, চাপাই নবাবগঞ্জের চাপাই আমাদের বাগানে নিয়ে যাবো। ঠিক আছে, তোমাদের বাগানে যাবো। ঠিক আছে, এবার এটা কি পাটক্ষেত বাগান, বাগান না আম বাগান? আম বাগান। ঠিক আছে, আম বাগানে যাবো। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল 7টার পরপরই ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে ফাহিম ভাইয়ের সাথে আমাদের আজকে ডে 2 জার্নি হবে ফাহিম ভাইয়ের সাথে। কালকে অনেক মজা হয়েছে, আর এই ব্লগে আজকে আরো অনেক মজা হবে। তো ভিডিওটি দেখতে থাকুন আর মজা করতে থাকুন। আর এখন আমরা যাচ্ছি ডালাস হোটেলে, ওখানে আছে আমাদের ফাহিম ভাই। গাইস, ফাহিম ভাই আমাকে সকাল 8টায় ডেকেছিল যে মুরসালিন তুমি 8টায় আসো, কিন্তু আমি 8টায় যেতে পারলাম না। এখন প্রায় 9টার কাছাকাছি, তো এখনই আমি রিক্সা নিয়ে তাড়াতাড়ি বের হবো। তো সাইড দিব। তো গাইস, তো কথা বাড়াচ্ছি না, কথা বললে দেরি হয়ে যাবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তো কথা বলা যাবে আবার আবার ব্লগে সামনে। তো সামনে ব্লগে আবার সবাই মজা করবো একসাথে। ব্লগের ভিডিও দেখতে পাবেন সবাই, তো ভিডিও দেখতে থাকুন। এই কথা বলতে চাই, আজকে ভিডিওটা এখানেই শুরু করতে যাচ্ছি। তো কথা বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুধু ফাহিম ভাই আর ভালোবাসার টানে সবাই ওয়েট করছে, ফোন দিয়েছিল আমাকে বারবার। তো যাই। সবাই একসাথে। তো গাইস, এখানে আমরা সবাই একসাথে বসে আছি। আর ভাই সাহেব আসলো, মুরসালিম সাহেব এতক্ষণ পর আসছে। সব বাইক চালায়, অবস্থা খারাপ, করে নেয়। তো ওকে, মুরসালিম এতক্ষণে আসলো। গাইস, এগুলো হচ্ছে আমার রাজশাহীর ভাই ব্রাদার। তারা অনেক ভালো পারফর্ম করে, যদিও আমি খুব একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না, কিন্তু এই ভাইরা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েট করে। তো ভাইদের সাথে পরিচয় করে দিই। ভাইয়ের নাম হচ্ছে শাকিল শাহ ভাই, আমি মোস্তফা। তো গাইস, আপনারা দেখছেন যে আমরা বিগত কাল থেকে ফাহিম ভাইয়ের সাথে কন্টিনিউভাবে আসছি। সকলে বেরোয়েছি অনেক জায়গাতে।
করলাম, মজা করলাম। আর আমাদের এন্ডিংটা হলো আর বিকাল 5টায় হবে। সাথে দেখতে থাকবেন। অবশ্যই অনেক এনজয় করেছি আমরা। আর রাজশাহীতে এই প্রথমবারের মতন অন্যরকম কিছু ব্লগ আসছে, যেটা অনেক চ্যানেলে দেখা যাবে। সবাই মিলে একসাথে কাজ না করলে কখনো সাকসেস হওয়া যাবে না। আসলে 10 মিলে করি কাজ, হারি জিতে না হিলা, একটা কথা আছে, বই পুস্তক কখনো ভুল হয় না, তাই না? আমি কি ভুল বলছি না? না না, চাপাইয়ের মানুষ ভুল বলে না, যা বলে। আর হ্যাঁ, একটা কথা, আমি যে চাপাইকে নিয়ে অনেকে হাসাহাসি করে আমাদের ভাষা নিয়ে। না, হাসাচ্ছি না, এটা আসলে তো চাপাইকে ভালোই সবাই নাম দিচ্ছে। আর ফাইন আরিয়ার ভাই তো বারবার বলছে চাপাইয়ের ভাষায় আমার কথা বলতে, আম খাবো আম। কিন্তু চাপাইয়ের ভাষা কইতে পারছি না ভাই। রাজশাহীতে থেকে থেকে মনে যে মানে ভুলে গেছি চাপাইয়ের কথা, এই হলো অবস্থা। তো ভিডিওগুলো আমি আনকাট ভিডিওগুলো আপলোড করবো, যেগুলোতে আমাকে বলা হয়েছে চাপাইয়ের ভাষা বলতে, কিন্তু আমি বলতে পারি নাই। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, পরবর্তী আবার নেক্সট শটে দেখা হচ্ছে স্পোর্ট। গাইস, এমনিতে এলেন ফাইন ভাইয়ের কাছে যাবো। ফাইন ভাইয়ার কাছে যাচ্ছি। জীবন আসলে অনেক সুন্দর। গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সঠিকভাবে উপভোগ করতে পারেন। আসলে এটা নবপুরুষের শুধু ডায়লগ না, এটা সত্যি চিরন্তন সত্য, আমি বারবার বলে যাচ্ছি। সো জীবনটাকে চিল করুন, ফিল করুন, আর মজা করুন, এনজয় করুন। আর আমার ব্লগগুলো দেখতে থাকুন। আমি রাজশাহীকে রিপ্রেজেন্ট করব, আর আমাদের চাঁপাইনবাবগঞ্জকে, আমি চাঁপাইনবাবগঞ্জের ছেলে। সো চাঁপাইনবাবগঞ্জকে সবাই ভালোবাসছে এবং আরও ভালোবাসবে। এবং এখন দেখা যাক ফাইন ভাই। ফাহিম ভাই আর রুবে সবাই, এখন আমি যাবো, দেখি কি অবস্থা। আমরা বনে জঙ্গলে সকল কিছুতে কাজ করি। এই গাইস, রাজশাহীতে এটা আমার ডে 2 এবং আপনারা তো দেখলেন গতকাল রাজশাহীতে আসার পর আসলে রাজশাহীর ভাই ব্রাদাররা এত পরিমাণে লাভ এন্ড সাপোর্ট দিয়েছে বলার মতো না। গতকাল তো রাতে আমরা রাতের রাজশাহীটা দেখলাম অ্যান্ড কয়েকটা প্লেসে আমরা হালকা খাওয়া দাওয়া কমপ্লিট করি অ্যান্ড এখন আজকে সকালবেলা পুরো রাজশাহীটা ঘুরে দেখবো। আজকে সারাটা দিন পুরো আছে, পুরো রাজশাহীটা ঘুরে দেখবো। অলরেডি ভাই ব্রাদাররা নিচে এসে হাজির। এখন আমি নিচে যাব, তাদের সাথে দেখা হবে এবং ওনাদের সাথে বের হয়ে যাব, পুরো রাজশাহীটা ঘুরে দেখবো। তো চলুন। এই গাইস, দেখা হচ্ছে ডে 2-তে। দেন আমরা এখন যাচ্ছি ওখানে, আশা করি ভাই ব্রাদাররা পাবো। বাট তো আমাদের তানভীর ভাইয়া আমার খুবই কাছের ভাই, এখন নিয়ে যাবে ভাইয়াকে। সবাই দেখতে থাকুন আর মজা করতে থাকুন। এই তো গাইজ, সকালে ভুড়ি ভোজ শেষ করে চলে আসলাম রাজশাহীর আইবাদে। আইবাদটা হচ্ছে যে এই বাঁধটা দুই সাইডে হচ্ছে নদীর, মানে এইটা হচ্ছে শহর রক্ষা বাঁধ, আর বাঁধটা দেখতে পুরোপুরি আয়ের মতো দেখতে, ওই কারণে এটাকে আইবাদ বলা হয়। আর আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে যে টি বাঁধ, এটা টির মতো দেখতে। সো এখানে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে একটা নদীর মাঝে জাস্ট এই পুরোটাই নদীর মাঝে একটা বাঁধ দেওয়া হয়েছে, যাতে করে পানির স্রোতটা, যে পানির যে গতিবেগ, যাতে করে শহরটা ক্ষতিগ্রস্ত না হয় আর কি। আর ওই সাইডে দূরে ওটা জায়গা আছে যে ওটা সম্পূর্ণ ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে যে পদ্মা নদী, ঠিক আছে, খরস্রোতা পদ্মা যেটাকে বলা হয়, বা পদ্মা নদী, এটা হচ্ছে যে পদ্মা নদী। আর এখন আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখাবো আইবাদ এবং আইবাদের আশেপাশে কিছু এরিয়াল ভিউ দেখাবো। সো চলুন দেখে আসি এরিয়াল ভিউটা।
গাইস আইবাদ দেখার পর এখন চলে আসলাম রাজশাহীর টি বাদে। এই বাদটার একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে সম্পূর্ণ টির মতো। আর এখানে যে খরস্রোতা নদীর পদ্মার যে মেন স্রোতটা, হয়তোবা আমার ফিক্সড ক্যামেরা লেন্স থাকার কারণে আমি ক্লিয়ার দেখাতে পারতেছি না, এটা প্রচুর পরিমাণে এখানে স্রোত। তো এখন আমরা এখানে কিছুক্ষণ বসবো অ্যান্ড আপনাদেরকে আশেপাশে এরিয়াল ভিউ দেখাবো। তো এই এরিয়াল ভিউটা দেখার পর আমরা কোথায় যাব? আমরা এটার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা দেখবো। ওকে, এটার পর আমরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। সো আমরা কিছুক্ষণ গল্প করতে করতে কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, আর ডাকেনি। ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো। ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় ভাসাতে চায়, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। গাইস দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম রুয়েট, রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অ্যান্ড রুয়েট থেকে যে সকল ভাই ব্রাদাররা পাশ করে বের হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কে রুয়েট থেকে পাশ করে বের হয়েছে। A few minutes. আমরা এখন যাচ্ছি মুক্ত মঞ্চ। ওখানে আশা করি ভাই ব্রাদাররা পাবো, বাট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আজকে, তারপর ওটা কোনো বিষয় না। দেখি মুক্ত মঞ্চে গিয়ে কি আমরা দেখতে পারি। যেহেতু ড্রোন রয়েছে মানে এই অবস্থা কি আর বলবো, লাইফে এগুলো থাকবে, ভাইয়ের মনটা খুবই খারাপ। লাইফ হয়, হ্যাঁ লাইফে অ্যাক্সিডেন্ট তবে থাকবে, হ্যাঁ সমস্যা নেই। যাই হোক, তো এখন আমরা মুক্ত মঞ্চে গিয়ে দেখা হচ্ছে, মুক্ত মঞ্চে গিয়ে আমাদের দেখা হচ্ছে। গাইস আমরা এখন হ্যাঁ টমটমে করে যাব, ওই সাইডে উঠবো বুঝলে, ব্যাগটা নিয়ে আমি ও নো। তো আমরা এখন যাদের সাথে, আপনারা যারা দেখছেন, আমরা এখন যাদের সাথে যাচ্ছি, আমার উপরে এক বড় ভাই
হ্যাঁ, এরা হচ্ছে ফাইম স্যার, এর একদম খুব কাছের বড় ভাই, কাছের ছোট ভাই। তো বুঝতেই পারছেন তাদের সাথে আমি এখন অনেক মজা। কালকে সেই 3টা 20 থেকে চলছে আমাদের মজা, আড্ডা, ফান, চিল, তাই না? তো আমার ভিউয়ার্সকে আপনারা ভাইকে আজকে ফার্স্ট দেখা আমাদের গতকাল, তো তার চ্যানেলটাই সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রাজশাহী নিয়ে বানাবে আর জামাইনগর যাবো। আমি কিন্তু ভাই ভাইয়াকে আর এই দুই ভাইকে স্পেশালি আমি ইনভাইট করেছি আমাদের চাকরি নিয়ে যাবো। তবে আমি সময় নিয়ে যাবো এখন নিয়ে যাবো। আর আমাদের জামাই নাই, তো পরে সময় করে যাওয়া হবে। আর আমাদের জামাইনগরকে আদিগন্ত আর ওই ভাই ভাই আপনি অনেক ভালো চালিয়ে যান। আপনাদের এলাকায় যাবো। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো, সবাইকে নিয়ে যাবো। আচ্ছা, নিয়ে যে এত ডিটেল ক্লিন, সবাই দেখতে থাকো, মজা করতে থাকো। সো স্টেডিয়াম দেখতে দেখতে আমরা একদম চলে এসেছি। তো সামনে মানে সবাই অনেক ইউটিউবার, ব্লগার, অনেক ভাই ব্রাদার আছে, সবার সাথে দেখা হবে, অনেক কথা হবে আর অনেক চিল হবে। সো সবাই দেখতে থাকুন আর মজা করতে থাকুন। আমাদের সকল ভাই ব্রাদার ওই যে ওইখানে ওয়েট করছে। আপনারা জানেন আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 3 ঘন্টা পর। রাজশাহী ইউনিভার্সিটিতে আমার সাথে একটা এক্সিডেন্ট ঘটে যাওয়ার পর প্রচুর পরিমাণে 2 থেকে 3 ঘন্টা ডিপ্রেশনে ছিলাম। বাট এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটার পর আপনাদের অনেক ভালো লাগবে। ভিতরগতভাবে আমি যে ডিপ্রেশনে ছিলাম এটা আমার অলরেডি চলে গিয়েছে। আমি জাস্ট 1 2 3 এই পরিমাণে রাজশাহী এসেছে, এই পরিমাণে ভালোবাসা সাপোর্ট পাবো আমি জাস্ট ওয়াও। এই যে 2টা আপু আসছে, এই যে এখানে একটা আপু আছে, এই যে এখানে একটা আপু আছে। তো আপনাদের ফিলিংস কেমন? জীবন আসলে সুন্দর যদি ভাই আমাদের সাথে থাকে।
শীতে হোক বা আমের দিনে হোক, আমি রাজশাহী একবার আসবো। আমার ইচ্ছা আছে দেশি বিয়ার গিলের মতো ক্যাম্প করে আমের বাগান টাগানে থাকবো, একদম সময় নিয়ে আসবো। আমি এখানে দেখতেছি অনেকজন মোবাইল দিয়ে কাজ করতেছেন। 2016 কিংবা 17 আমি মোবাইল দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো এটাই বলবো যে নিজের লক্ষ্যটাকে ফিক্স করতে হবে, টার্গেটটাকে ফিক্স রেখে কাজ চালিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম। চলে আসেন, আসেন না, আসেন না। ভাইয়া আপনার থ্যাংক ইউ আপু। তো এটাই বলবো যে কন্টিনিউ কাজ করে যান। আপনারা যারা ইয়া করতেছেন মোবাইল দিয়ে বলেন, যা ইয়া দিয়ে করেন, যেটা দিয়ে কাজ করেন, কন্টিনিউ কাজ করে যান, ঠিক আছে? লক্ষ্য যদি অটুট থাকে সফলতা একদিন ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? কাজ করে যান প্রতিনিয়ত। ভালো ভালো কিছু ইউনিক আইডিয়া, অনেকজন বলে যে ফাহিম ভাইয়ের মতো ভিডিও বানাবো। আমি বলি যে ফাহিম ভাইয়ের মতো ভিডিও না, ফাহিম ভাইয়ের চাইতে কীভাবে বেটার কিছু করা যায় সেটা চিন্তা করেন। আমার চাইতে বেটার কিছু কীভাবে করা যায়, ঠিক আছে? ফাহিম ভাইয়ের মতো ড্রোন শুট দিব, আমার মতন আমার চাইতে বেটার কীভাবে নেওয়া যায়, ঠিক আছে? কন্টিনিউ যদি কাজ করেন, যদি ঠিকভাবে কাজ করেন, 1-1.5 বছর পরেই মোটামুটি সফলতা আসবে। যদি আপনার কন্টেন্টটা যদি আপনি আস্তে আস্তে গ্রোমিং করেন, ভুল হবেই। ভাইয়ের সাথে সবাই সাক্ষাৎকার হচ্ছে, সবার পরিচয় নিল। ভাই অনেক ভালো মনের মানুষ। তো এইবার যারা ভাইয়ের সাথে দেখা করতে পারোনি তারা পরবর্তীতে যখন ভাই আসবে আমি চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাব, এই নিয়ে কথা চলছে। তবে আমের সময় নিয়ে যাব, এটা নিয়ে আমি বিশেষ করে বললাম। তো যখন পরবর্তীতে চাপাই নিয়ে যাব তখন তোমরা অবশ্যই ভাইয়ের সাথে মিট করবে। আর যারা ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো, যারা ভাই ব্রাদার, তারা এই চ্যানেলটা, ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তারপর আমরা চলে এসেছি, আমরা এখন আসি রাজশাহীর কোথায় কোথায় চাপার ভাষায় বলবো পদ্মা গার্ডেনে। এটা পদ্মা গার্ডেন, এটা পদ্মা গার্ডেন, পদ্মা গার্ডেন চিনে না, না কিন্তু মুক্তমঞ্চ চিনে না। এরা বিজেপি দেখেনি কখনো। চাপাই না না, চাপাই। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে মুক্ত মঞ্চে। আর আমাদের খুব ভালো লাগছে। আমরা আসলে 2 দিন থেকে ফ্যামিলি ভাইয়ের সাথে ছিলাম। সো আমরাই সাথে ছিলাম আজকে মিট আপের, যেহেতু ফ্যামিলি ভাই প্ল্যান করছিল, দ্যাটস ওয়াই ফ্যামিলি ভাইয়ের সাথে মিট আপ করতে অনেকজন আসছে, অনেকজন। লোক অ্যাট দ্য ক্রাউড, অনেকজন আসছে ফ্যামিলি ভাইয়ের সাথে মিট আপ করতে। আসলে তারা মিট আপ করছে, কিছু কোয়েশ্চেন করছে, ফ্যামিলি ভাই অ্যান্সার দিচ্ছে। আমাদেরও ভালো লাগছে শুনতে, আর তাদেরও তো ব্লগ শুট হচ্ছেই। সো আমরাও এনজয় করছি। আমাদের সাথে আরো অনেক ভাই ব্রাদার্স আছে, তানভীর ভাই আর তানভীর ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? অনেকদিন পরে দেখা ভাই। ভাই আমার চুলটা একটু বড় হয়েছে ভাই, খুব ভালো ভাই। ভুলে আর হচ্ছে না, ভুললে পরে আবার ভুলবে না, ভুলছে। চাপাই মানুষজন ভাই, হ্যাঁ ভাই, কি আর করবো, আজকে রাজশাহীতে চাপাই লোকজন এসে যে ভর্তিটা করেছে, যে জঙ্গলটা করেছে, কিন্তু আগে কালাই বলার মতো খাওয়াচ্ছে না না। কিন্তু ভাই। কালাই তো খাওয়াচ্ছে না, কিছুই করছে না, খালি খালি আম বস্তা বেঁধে নিয়ে যাচ্ছে। আম পাঠাচ্ছে আর আম বেচে টাকা নিয়ে যে সব বিল্ডিং করছে। কিন্তু আম কিন্তু খাওয়াচ্ছে না। ভাই খেয়াল করছেন, ফর্সা কিন্তু একটু বেশি লাগছে। হৃদয় ভাইকে ভাই আসলে তো খুব হৃদয় ভাইকে ফর্সা। আসলে গোসল করার সময় ভাই, গোসল করার সময় আজকে 3 বার আমি মুখে সাবান দিয়েছি। আমি কিন্তু ভাই আজকে ক্লিন এন্ড ক্লিয়ার ইউজ করেছি। হ্যাঁ, এই কারণে দেখেন না অস্থির ভাই, আমি দেশি বিয়ার গিলসের জন্য এই চাগুলো আছে। আমার অনেক কাছের তানভীর ভাই। তো তানভীর ভাইয়ের সম্পর্কে একটু পরিচয় করে দিই। আমি তানভীর ইশতিয়াক মুরসালিন, আমাদের খুব কাছের ছোট ভাই, এবং সে শুধু চাপাই থেকে এসছে। আমি তানভীর, আমার হচ্ছে 13 কলেজটায় থাকে। ও খুব ভালো পড়াশোনা করে এবং ভালো ভিডিও করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে। আপনার সবাই দোয়া করবেন, ওর জন্য সাপোর্ট করবেন। আর আমি আছি এখানেই, আমি রাজশাহীতে আছি, রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, এখানে পড়াশোনা, এখানে রাজনীতি, এখানে সবাই দোয়া করবেন আমাদের ভাই কিন্তু ভালো ভাইয়ের জন্য দোয়া করবেন, সবাই ভাইকে সাপোর্ট করবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ভাই, এটাই বলবো। অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, একে একে দেখি। তারপর জীবন আসলে অনেক সুন্দর, সবাই মিলে একটা ইয়া করবো। এটা ঠিক, এটা যদি না পাওয়া যায়, ইম্পোর্ট করাই আমাদের আনতে হবে একটা। Moving away, can't you see? Standing your feet, feel the breeze in the summertime. Stars in the sky, one flying for the first time. Moving away.
till they see. দুইটা প্রবলেম হতে পারে Moving away, can't you see? We're দুইটা প্রবলেম, সেটা হচ্ছে যে হয়তো ওই A few minutes later. চাপাইয়ের ভাষা বলবা জীবন আসলে আবার ক্যামেরা রোল হচ্ছে 3 2 0 অ্যাকশন। গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সেটাকে ভালো মতো উপভোগ করতে পারেন। বুঝতে পারছি। গাইস, মজা তো চলছে, ভাইয়ের সাথে সবাই মিট করছে আর আমার সাথে এই ভাইগুলো কাল বিকাল থেকে আছে। আমি কাল বিকাল মানে কালকে আমরা দুপুর থেকে আমরা আড়াইটায় দুপুরে না কালকে দুপুরে আমি এই এয়ারপোর্ট থেকে আমরা যত একসাথে খাইছি আমার লাইফে আমি এত ফার্স্ট খাই নাই। খাওয়ার পর আমি বাইক টান দিয়েছি, বাইক টান দিয়ে এয়ারপোর্টে গেছি। সো এয়ারপোর্টে যাওয়ার পরে স্টে করছি, দেন ভাইয়া আসছে, ভাইয়া নেমেছে, ভাইয়াকে রিসিভ করছি, রুমে নিয়ে আসছি। মানে কালকে থেকে আমরা সবাই অ্যাক্টিভ। এই ছেলেটা বহুত পরিশ্রম করেছে। আমি যাওয়ার পথে কিন্তু আমাদের জন্য কালাই নিয়ে আসেনি, কিন্তু আমাদের জন্য কালাই রুটি নিয়ে আসে না। না আমরা খুব দুই নম্বরে নেক্সট ব্লগে আমি নেক্সট মান্থে হচ্ছে তোমার শিবগঞ্জ যাচ্ছি। শিবগঞ্জে তোমার সাথে একটা ব্লগ হবে। আমার জীবনে অনেক তোমাদের দেখছে, আমার জীবনে অনেক তাহলে ঠিক আছে, সবাই নেক্সট মান্থে একটা মিট আপ হবে। শিবগঞ্জ যাচ্ছি আর শিবগঞ্জের কি আদি চমচম। গাইস, আসলে বাংলাদেশি ইউটিউবার সাপোর্ট করার জন্য এই ভাইরা কোনো ইউটিউবার না, কোনো কিছুই না। আমাকে এসে বলছে আমার চ্যানেল নেম, তো আমি বলছি হয়তো ইউটিউবার, কারণ এখানে ইউটিউব কমিউনিটি সবাই কথা বলছি, সবাই একসাথে হচ্ছি। তো এই ভাই কোনো ইউটিউব চ্যানেলের ইয়া না। বলছে কি অনুভূতি কি ভাই? আমার অনুভূতিটা বাংলাদেশের যারা ইউটিউবার আছে তারা মনে করেন অনেক সবাই আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তারা মূলত আপনার মনে করেন যত ভালোই কন্টেন্ট তৈরি করে থাকুক তাদের তেমন একটা সাপোর্ট পায় না। হ্যাঁ। কারণ আমাদের বেশিরভাগ যারা বাংলাদেশের আছে ওরা ইন্ডিয়ান ইউটিউবের দিকে বেশি ধাবিত হয়। কেন আমি জানি না। সেদিন একটা রিপোর্টে দেখলাম যে রিপোর্ট না কোনো এক ইউটিউবারের কথা অনুযায়ী যে আপনার একজন ইন্ডিয়ান ইউটিউবার প্রায় 70% সাবস্ক্রাইবার থাকে আপনার বাংলাদেশে। এখন আশা করি আপনারা সবাই বাংলাদেশি ইউটিউবারদেরও সাপোর্ট করবেন, কারণ আমাদের নিজেদের ভাইদের চ্যানেলেও সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে তাদের এগিয়ে যেতে সহায়তা করবেন। তো গাইস, এখানে টোটাল ইউটিউবার কমিউনিটি এখানে বসে আছে পুরা রাজশাহী। Hey everyone, today we are visiting BCB and আমাদের এখানে আছে most speaking specialist person ফাইম ভাই নবরুষ ফাইম ভাই এবং অনেক ইউটিউবার আমাদের মাঝে আছে যাদের মধ্যে অনেক বেশি বেশি প্রতিভা এবং তারা অনেক ভালো সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। তো আমাদের রাজশাহীতে এর আগে কোনো কমিউনিটি ছিল না, আজকের পর থেকে ইনশাআল্লাহ আশা করি সবাই একটা বন্ধনে আবদ্ধ হলো আর কি। কমিউনিটি হবে এবং প্রত্যেককে সাপোর্ট করব। আমরা আসি তো সবাই, ওই সবাই এখানে অনেক জন আছে আর সবার কিন্তু চ্যানেল আছে আর সবাই রাস্তার মধ্যকার। সো সবাই একবার হাত, আরে হাতটা ভিডিওতে আসবে চাপাইয়া মুড নাই কিছু বলা, মুড নাই, তবে কি অবস্থা সবার? এই যে আমাদের বন্ধু খুব ভালো ইউটিউবার, সে সবাইকে সাপোর্ট করবা, মুরসালিন বিশ্বাস। এখন আমরা যাচ্ছি হলিয়া করতে টু দ্য পদ্মা গার্ডেন। এভরিওয়ান শুড বি গো। গাইস, মুক্তমঞ্চ ঘোরা শেষ, এখন পদ্মা গার্ডেনে যাচ্ছি। There's a billion stars right on the brink of now in the Milky Way. In the Milky Way. An emptiness so vast yet so complete. It makes me feel so small standing on my feet. Just a speck of light, so discreet. Nothing really matters, it's a deceit. Hey now, it's passing so fast that you'll miss it if you পদ্মা ঘাটে মাছগুলো একটু in the Milky Way. নাও গাইস, ফাইনালি আমরা পদ্মা গার্ডেনে আসলাম। পদ্মা গার্ডেনে ঢুকে প্রথম যে ভিউটা দেখলাম, দেখে এক কথা অসাধারণ। এখন আমরা পদ্মা গার্ডেনের অন্যান্য প্লেসগুলো ঘুরবো, দেখি ঘুরে ভাইকে পুরোটাই এটা ঘুরে দেখাবো। হ্যাঁ, অনেক পুরোটাই ভালো দেখবো প্লেস, ভাইয়ের ভালো লেগেছে। তো এখানে অনেকক্ষণ আড্ডা হবে, মজা হবে, তো দেখতে থাকুন।
আমাদের পদ্মা গার্ডেন আমরা এখন ঘুরতে আসছি। ফাইন ভাই আছে আমাদের সঙ্গে, সঙ্গে আছে আমাদের বিশিষ্ট ইউটিউবার মুরসালিম ভাই, চাপাই নক্ষত্র। আমাদের চাপাই নক্ষত্র এটা, হ্যাঁ একদম বরাবর নক্ষত্র। সাবস্ক্রাইবার যদি করে থাকেন তাহলে আবার করেন, সমস্যা নেই, দুবার ক্লিক করলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। ভাই ওই জায়গায় আমরা খরস্রোতা পদ্মায় ঘোরাঘুরি করলাম। এখন আমরা তীরে আবার ফিরে যাচ্ছি। আসলে এক কথায় অসাধারণ ফিলিংস। এক পাশে ইন্ডিয়া, এক পাশে বাংলাদেশ, আর এখন হচ্ছে পড়ন্ত বিকেলের যেই ওয়েদারটা বা যে বাতাসটা, এটা আসলে পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এখানে চাপাই আছে, মেড ইন চাপাই। তো আসলে অনেক ভালো লাগলো সারাদিন থেকে। আসলে এক কথায় অসাধারণ ফিলিংস। এটাই বলবো। আর চাপাই যে পিছনে নাম চাপাই নবাবগঞ্জের চাপাই আমাদের বাগানে নিয়ে যাবো। ওকে ঠিক আছে, তোমাদের বাগানে যাবো। ঠিক আছে, আমার এটা কি পাটখেত বাগান, আম বাগান। ঠিক আছে, আম বাগানে যাবো। আর আমার সবাই ভাগ্নে দুটো আছে, আসতে চাইছিল আপনারা। ওকে, মানে সবাই ভিডিও দেখে আমরা সবাই মিলে এটা হবো কারণ একটু ব্যস্ততার কারণে ব্যস্ততা ফ্রি হয়ে যাক, দেন আমরা যাবো চাপা যাবো। তো সাইন ভাই আমাদের রাজশাহী পদ্মা গার্ডেন কেমন লাগলো, অনুভূতি? এই হলো ব্যাপার। ভাই সবাই যখন এখানে আসছিল তখন একটু খুশি হয়েছে। আর এভাবেই অবশ্যই। আর আমি এটা ব্যবস্থা করবো। আর ফাইন ভাই আসছে খুব শীঘ্রই চাঁপানবাবগঞ্জ। তো বুঝতে পারছেন কিছুদিন পরে একটা ভালো মতো সবাই আসবো নাকি। তারপর ভাই যাবে, সবার সাথে দেখা হবে, সবার সাথে অনেক মজা হবে, এইরকম আড্ডা হবে, চিল হবে। আর ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, তো বিশুদ্ধ একজন মানুষ, আপনারা সহজেই মিশে যেতে পারেন। পদ্মা গার্ডেনটা একটু দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু ব্লগিং শেষ হচ্ছে না। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে কিংবা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।